ঠিক এই মুহূর্তেই স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তিনি হাম রুবেলা প্রতিরোধে যে টিকা সেই টিকা কার্যক্রম শুরু করেছেন এবং এই কার্যক্রমে 6 মাস থেকে শুরু করে 59 মাস পর্যন্ত বয়সী শিশুরাই মূলত টিকাদানের আওতায় এসেছে এবং শুরুতে তিনি বলছিলেন যে আজকে মূলত 18টি জেলায় কার্যক্রম চললেও 12 এপ্রিল ঢাকার 2টি সিটি কর্পোরেশন এর পাশাপাশি বরিশাল ময়মনসিংহে এই কার্যক্রম শুরু হবে এবং 3 মে থেকে শুরু করে যে সকল জেলা এবং উপজেলা বাদ থাকবে সে সকল জেলা উপজেলায় প্রত্যেকটি পর্যায়ে এই টিকাদান কার্যক্রম তারা চালিয়ে নেবেন। এবং এই যে 18টি জেলাকে বাছাই করা হলো সেটি মূলত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ তাদের পরামর্শ অনুযায়ী ঝুঁকিপূর্ণ 18টি জেলার 30টি উপজেলাকে বাছাই করা হয়েছে এবং সেই অঞ্চলগুলোতেই মূলত এই কার্যক্রমটি শুরু হলো এবং ধীরে ধীরে ব্যাপ্তি যেমন বাড়বে এর পাশাপাশি যে সকল শিশুরা এই মুহূর্তে সুস্থ আছেন তাদেরকে কিন্তু টিকা দেওয়ার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল সেটিও প্রদান করা হচ্ছে। তবে অসুস্থ শিশুদের জন্য শুধুমাত্র টিকা কার্যক্রমেই তারা যুক্ত হচ্ছেন তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো বিবেচনা করেই এবং স্বাস্থ্যমন্ত্রী মূলত এর পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য বিষয়গুলোকে কিন্তু উল্লেখ করেছেন যে বিগত সরকারগুলো তিনি উল্লেখ করেননি কোন সরকার, তবে বিগত সরকারগুলো এটি উল্লেখ করে তিনি বলেছেন তাদের টিকাদান প্রক্রিয়ায় অনেক অবহেলা উদাসীনতা ছিল বলেই এই সরকার ক্ষমতায় আসার পরপরই বজ্রপাতের মতো তাদের উপরে একটি চাপ এসে পড়ে এই স্বাস্থ্যখাত বিষয়ে। কাজেই তাদেরকে এটি সামাল দিতে বেশ হিমশিম খেতে হলেও তারা এই ট্র্যাকে আছেন যে এটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা কিংবা আতঙ্ক দূর করার জন্য যে সকল উদ্যোগগুলো নেওয়া দরকার, টিকাদান থেকে শুরু করে হাসপাতালগুলোতে ভেন্টিলেশনের ব্যবস্থা করা, সেগুলো তারা করেছেন এবং করছেন। এই ক্ষেত্রে অবশ্য তিনি উল্লেখ করছিলেন সরকারিভাবে হুট করে টিকা ক্রয় করা এটিও বেশ সময় সাপেক্ষ, এজন্য বেসরকারি উৎস থেকে মূলত এটি ক্রয় করা হয়েছে যাতে করে দ্রুততার সাথে এই টিকাদান কার্যক্রমটি চালু করা সম্ভব হয়। তার নিদর্শন হিসেবেই তিনি বলছিলেন যে এই যে বর্জ্যপাতের মতো আঘাত হানলো সরকারের উপর সেটিকে যাতে করে আরও ব্যাপক আকার ধারণ না করে তার জন্যই মূলত আর অপেক্ষা না করে কালক্ষেপণ না করে এই কার্যক্রমটি শুরু করতে হচ্ছে। আপনি দেখছেন যে নিশ্চয়ই শিশুদেরকে টিকাদানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী এই কর্মসূচিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন। এর পাশাপাশি যে বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক, ব্যাপ্তিটা মূলত আর বৃদ্ধি পাবে। শুরুতে 18টি জেলাকে যেটি বাছাই করা হয়েছে সেই সকল এলাকাগুলোতে শিশুদের যেই হাম রুবেলা আক্রান্ত যেই প্রকোপ সেটি অন্যান্য জেলা থেকে অন্যান্য উপজেলা থেকে এখানে বেশি। স্বাস্থ্যমন্ত্রী আলো উল্লেখ করেছেন যে কিছু কিছু হাসপাতালের যে স্বাস্থ্য খাতের বিষয়গুলো সেখানে কোথাও ভেন্টিলেশন বলি, আইসিইউ বলি, শিশুদের জন্য বিশেষ করে সেগুলোর স্থাপনা থাকলেও কাঠামোগত সুবিধা থাকলেও বিভিন্ন উদ্যোগের কারণে সেগুলো অবহেলার শিকার ছিল, যে কারণে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই এই সকল উদ্যোগগুলোকেও কিন্তু নজরে আনতে হয়েছে এবং হচ্ছে। এবং আসলে দায়িত্ব নিলে কিছু কিছু উদ্যোগ আরও বেশি জনমুখী করা সম্ভব সেই বিষয়টি তিনি উল্লেখ করছিলেন। আমরা নজর রাখছি স্বাস্থ্যমন্ত্রীর এই কার্যক্রমে। তিনি ইতিমধ্যেই দেশের সার্বিক স্বাস্থ্য বিষয় নিয়ে উল্লেখ করেছেন যে এই সরকারের স্বাস্থ্যখাত বিষয়ক একটি বিশেষ নীতি আছে। বিশেষ করে তিনি তারেক রহমানকে উদ্ধৃত করে বলছিলেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে নির্দেশনা তারা পেয়েছেন যে স্বাস্থ্য সবার জন্য তাদের করে সহজলভ্য এবং এটি আতঙ্কগ্রস্ত না হওয়ার মতো পরিবেশ তৈরি হয় তেমন নির্দেশনা তারা পেয়েছেন। একই সঙ্গে সেই বার্তাটি তারাও মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে চাইছেন, যে কারণে তারা কালক্ষেপণ না করেই মূলত এই টিকাদান কর্মসূচিটা চলমান রাখলেন। এর পাশাপাশি এখানে মূলত এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করার জন্য এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু সহযোগিতা রয়েছে, ইউনিসেফের সহযোগিতা রয়েছে, একই সঙ্গে বৈশ্বিক টিকাদান কর্মসূচির যেই সংগঠন যে অ্যালায়েন্স GAVI যেটাকে বলা হয়ে থাকে উচ্চারণ বাংলায় গ্যাভি, তাদেরও একটি সমর্থন এবং সহযোগিতা এখানে রয়েছে। কাজেই সার্বিক সহযোগিতা নিয়েই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে। 5টি স্থান রয়েছে যেখানে মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কর্মকর্তারা সেখানে দায়িত্ব নিয়ে তারা থাকছেন, থেকেই মূলত এটি তদারকি করছেন। অন্যান্য যে 25টি স্থান রয়েছে সেখানে মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকাদানের জন্য যে সকল কর্মকর্তা কর্মচারী তারা নিজ দায়িত্বে নিয়েই মূলত এই কার্যক্রম তারা চলমান রাখবেন। এবং এর আগেও যখন টিকা দেওয়ার এই কার্যক্রমটা শুরু হলো এর আগেও মূলত অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তাদের ভিতরেও যেটা আতঙ্ক, একটি ভয়, ভীতি সেটি মূলত কিছুটা হলেও সীমিত হয়েছে। তারা মনে করছেন এই কার্যক্রমে আওতায় আসতে পারাটাও কিছুটা ভীতি থেকে দূর হওয়া, কিছুটা সংঘাতমুক্ত হওয়া, সেই তেমন পরিস্থিতি তারা উল্লেখ করছিলেন। আমরা নজর রাখছি স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি এখানে যেমন আছেন, একই সঙ্গে ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের প্রতিনিধিরাও এখানে যুক্ত আছেন, যেহেতু এই টিকাদান প্রক্রিয়ার সঙ্গে তারা খুবই জড়িত এবং এই প্রক্রিয়ার সঙ্গে
সরকারিভাবে যেহেতু টিকাটাই তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা বেশ সময় সাপেক্ষ বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করছিলেন, কাজেই এটি বেসরকারি উৎসসমূহ বিশেষ করে যে সকল স্বাস্থ্য খাতের বেসরকারি উদ্যোক্তাগুলো রয়েছেন তাদের কাছ থেকেই মূলত দ্রুততার সঙ্গে এই টিকাগুলো সংগ্রহ করা হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে এটি বারবারই গণমাধ্যমে উঠে এসেছে যে টিকাদান প্রক্রিয়ায় বেশ অবহেলা, স্বাস্থ্যমন্ত্রী সেটি আজকেও স্বীকার করছিলেন, সেটি অ্যাকনোলেজ করে তিনি বলছিলেন যে সেই অবহেলার কারণেই মূলত এই তাৎক্ষণিকভাবেই একযোগে আসলে এই আতঙ্কগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটি যাতে করে আর বেশি বিস্তার না করতে পারে, আরও বেশি ব্যাপ্তি ধারণ করতে না পারে, সেটির জন্যই মূলত এই কার্যক্রম। এবং আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে এই বার্তাটিও দেওয়া হলো যে 3 মে থেকে শুরু করে সেই পর্যায়ে যাওয়ার পরে মূলত আর কোনো জেলা উপজেলা বাদ থাকবে না এই টিকাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কাজেই একই সঙ্গে অভিভাবকদের কাছেও একটি আবেদন রাখা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তাতে করে এই হামের যে উপসর্গগুলো, যেটি ইতিমধ্যেই গণমাধ্যমের মাধ্যমে এটি বারবারই বার্তা দেওয়া হচ্ছে, উপসর্গগুলো এমন উপসর্গযুক্ত শিশুকে অবশ্যই যাতে করে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় তেমন পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। কাজেই এখানে একই সঙ্গে পরামর্শ যেমন আছে, নির্দেশনা আছে, আহ্বান আছে, সেই সাথে আছে মূলত এই টিকাদান কার্যক্রমের এই পাইলট প্রকল্পেরই বলবো আমরা এই টিকাদান কার্যক্রম। এই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এটি টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন। এই মুহূর্তে আমরা সেটিকে লক্ষ্য রাখছি শিশুরাও কতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে সেটি কীভাবে তারা এটিকে গ্রহণ করছেন। সেই সাথে অভিভাবকদের মধ্যে একটু কিছুটা স্বস্তি, আগেও বলছিলাম যে তারা শেষ এই কার্যক্রমে যুক্ত হওয়ার কারণে তারা বেশ স্বস্তি, সেটি তারা উল্লেখ করছিলেন। আচ্ছা, এটি বাস্তবিক প্রয়োগটি আসলে দেশব্যাপী কতটুকু হবে সেটি হয়তো বা 3 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আজ যেহেতু শুরু হলো, নিশ্চয়ই জনগণের মধ্যে, শিশুদের মধ্যে, অভিভাবকদের মধ্যে স্বস্তি বিরাজ করবে, তেমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। আপাতত নবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।